সাংবাদিকতা পক্ষপাতহীন হতে হবে। পক্ষপাতহীন হতে হবে কোনো একটা গোষ্ঠীর প্রতি যদি পক্ষপাতমূলক আচরণ করে তাহলে অবশ্যই অন্য একটা গোষ্ঠী কিন্তু সেই তাদের যে কাভারেজ পাওয়ার কথা, তাদের যে অধিকার বিষয়ে তাদের উপস্থাপন হওয়ার কথা, সেই জায়গা থেকে বঞ্চিত হবে। রাজনীতি হচ্ছে, রাজনীতিবিদরা যারা আছেন তারা হচ্ছেন বৈষম্যহীন সমাজ গড়বেন। সেইখানে তারা শুধু নিজ সংগঠনের বা নিজ মতাদর্শের মানুষের বাইরে গিয়ে সবার প্রতি বৈষম্যহীন দৃষ্টি রাখবেন, সেই জায়গাটা বজায় রাখা। কিন্তু যদি একজন সাংবাদিকের জায়গা থেকে আমি দেখি, যে আমি একটা একাডেমিক এরিয়া পড়াশোনা করেছি, সাংবাদিকতার বিষয় আশয় নিয়ে আমার নিবিড় পড়াশোনা আছে, সেইখান থেকে সাংবাদিকের যে পক্ষপাতমূলক আচরণ, সেই আচরণের কারণেই কিন্তু বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আবার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও কিন্তু একটা বৈষম্যমূলক আচরণ করেছেন এবং শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীর নির্দিষ্ট কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের রাষ্ট্র কাঠামো পরিচালনার চেষ্টা করেছেন। সেই জন্য একটা সমস্যা দেখা দিয়েছে এবং আলটিমেটলি আমরা একটা ফ্যাসিবাদী সরকার পেয়েছি যারা দীর্ঘদিন যাবৎ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদেরকে শাসন করেছেন। সুতরাং আমি মনে করি যে একজন একাডেমিক এরিয়ার ব্যক্তি হিসেবে যেমন আমার বা আমাদের এরিয়ার লোকজনের পক্ষপাতহীন আচরণ করা উচিত ছিল, তেমনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আচরণ উচিত ছিল বৈষম্যহীনভাবে আমার সকল অডিয়েন্স বা দর্শকদের বা ভোটারদের কাছে যাওয়ার। যদি আমরা দুইটার মেলবন্ধন করতে পারতাম, বাংলাদেশের মানুষ মেলবন্ধন করতে পারতাম, তাহলে হয়তো আমরা দীর্ঘদিন যাবৎ 1.5 দশক ফ্যাসিবাদের দ্বারা শোষিত হতো না, নির্যাতিত হতে হতো না। সুতরাং আমি মনে করি এই দুইটার খুবই একটা সম্পর্ক রয়েছে এবং দুইটা যে এরিয়া আছে, কর্মক্ষেত্র আছে, দুই এরিয়ার মানুষ যদি তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে, তাহলে আমরা এই জায়গায় স্থবির না থেকে আমরা অনেক দূর হয়তো এগিয়ে যেতে পারতাম।